যদি বুকের পাটা থাকে, রাজনৈতিক দম থাকে, তাহলে ভাঙড়ে দাঁড়িয়ে দেখান। আপনাকে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি বলতেন না বাপের বেটা বাপের বেটা, সত্যিকারের যদি বাপের বেটা হয়ে থাকেন ভাঙড়ে আপনি দাঁড়িয়ে দেখাবেন। দেখেন শওকত মোল্লার শিক্ষাগত জ্ঞান কতটা আমি জানি না কো। নওশাদ সিদ্দিকী যে সবসময় বলে সৌজন্যতার আশা করে, এই শওকত মোল্লারা হচ্ছে দু কান কাটা মানুষ, তাদের কানে পৌঁছায় না। তারা সর্বসময় মানুষেরকে উত্তেজিত মনোভাব নিয়ে তিনি বক্তব্য দেয় এবং মানুষকে সবসময় কেস কাবারি থেকে শুরু করে জেল খাটানো থেকে এই যে একটা মাসেল পাওয়ারকে ব্যবহার করে মানুষের গণতন্ত্রকে হরণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। তাই আমি শওকত বাবু যে 2-4 টাকার চানাচুর বললো কি 10 টাকার চানাচুর বললো কি কোটি টাকার চানাচুর বললো, এতে আমরা কোনো আমল দিইনি কো। আমরা জানি নওশাদ সিদ্দিকী মানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নূতন। নওশাদ সিদ্দিকী আসা মানে রাজনীতির আঙিনায় একটা আলোকিত জায়গা তিনি তৈরি করেছেন। তার মাধ্যমে বাংলার অগণিত মায়ের সন্তানরা, পিছিয়ে বর্গের মানুষরা তারা দিশা দেখছে, তাদের অধিকারের কথা এই নওশাদ সিদ্দিকী বিধানসভার অভ্যন্তরে গিয়ে বলেন এবং তার বাইরে মাঠে ময়দানে তাদের জন্য কথা বলেন। এটার ভয় পাচ্ছে শওকত মোল্লারা, এটাই ভয় পাচ্ছে তৃণমূলের কংগ্রেসের একাধিক নেতৃত্ব। তাই রাজনৈতিক স্তরে রাজনৈতিকভাবে না বেঁচে থেকে তারা এই নওশাদ সিদ্দিকীর নাম ভাঙিয়ে নিজেদের অস্তিত্বকে মিডিয়াতে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। আমরা এ নিয়ে কোনো দিন মন্তব্য করিনি বা করব না। শুধু একটাই কথা বলি, মানুষ আস্তে আস্তে দেখছে শওকত বাবুদের ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থা এনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা করেছেন। ওই নটোরিয়াস ক্রিমিনালকে আখ্যা করেছেন যাকে, তার প্রতি উত্তর দেওয়ার জন্য আমাদের তেমন সময় নেই বলে আমরা মনে করছি। এবারে 2026 সালে কি শক্ত লড়াই হবে? একেবারে শওকত মোল্লা তিনি বলছেন যে ক্যানিং পূর্ব ছেড়ে একেবারে ভাঙড় বিধানসভায় তিনি দাঁড়াবেন, কি বলবেন? আসুক, আসতেই পারে। তাদের দলের ব্যক্তিগত একটা এজেন্ডা আছে, তাদের একটা সার্কুলার আছে, তাকে যদি ভাঙড় বিধানসভায় এনে দেয় তাহলে আমরা অত্যন্ত খুশি, কোনো অবশ্যই নেই। আপনাদের মাধ্যমে একটা কথা বলে রাখছি, শওকত বাবুদেরকে উদ্দেশ্য করেই বলছি, যদি বুকের পাটা থাকে, রাজনৈতিক দম থাকে, তাহলে ভাঙড়ে দাঁড়িয়ে দেখান। ভাঙড়ের মানুষ কোনটা সঠিক আর কোনটা বেঠিক বেছে নেবে। আপনাকে যদি সঠিক মনে করে তাহলে আপনাকেই বেছে নেবে, আর আপনাকে যদি বিসর্জন দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি কাকে আপনাকে বিসর্জন দেবে। আপনাকে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি বলতেন না বাপের বেটা বাপের বেটা, সত্যিকারের যদি বাপের বেটা হয়ে থাকেন ভাঙড়ে আপনি দাঁড়িয়ে দেখাবেন। আমি একটা কথা বলি, এই শওকত বাবুদের বলি, আপনাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো টালির চালে কালীঘাটে বসে আর কখনো নবান্নের 14 তলায় বসে তিনি ওইখান থেকে নাগপুরের বাবুদেরকে তেল লাগায়, তাদেরকে খুশি করার জন্য রেডি থাকে। কিন্তু নওশাদ সিদ্দিকী বাংলার অগণিত মা, বাংলার অগণিত বাপ ভাই থেকে শুরু করে পিছিয়ে বর্গের সমস্ত সম্প্রদায়িকের মানুষের জন্য যেভাবে কথা বলছে, আপনি নাগপুরের বাবুদেরকে খুশি করুন। নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর রাজনীতি স্টান এই সাধারণ আপামর জনতা তাকে ঠিক করবে। শওকত বাবুরা ঠিক করে দেবে না। ভাঙড়কে হারাতে যদি হয় ভাঙড়ের সাধারণ ভোটাররা হারাবে। ভাঙড়ের সাধারণ ভোটাররা তারা তৈরি হয়ে আছে গণতন্ত্র প্রক্রিয়ায়। যারা ভাঙড়টাকে বারে বারে কুলসিত করছে, যারা বছরের প্রথম দিন 1 জানুয়ারি যেখানে শুভেচ্ছা জানায়, যাদের হাতে এই ভাঙড়টাকে আবার বদনাম হতে হয়েছে, তাদেরকে গণতন্ত্র প্রক্রিয়ায় যোগ্য জবাব দেওয়ার জন্য ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তৈরি আছে। আপনারাও তৈরি থাকুন। রাজনৈতিক স্তরে রাজনৈতিক আঙিনা আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় তৈরি আছে। আপনারা বলছেন 26-এ তৃণমূল কংগ্রেসকে হারাবেন, ওদিকে যাদবপুরের সংসদ বলছেন যে ভাঙড়ে আইএসএফের একটা সিট রয়েছে, 26-এ সেটাও মাইনাসে যাবে, কি বলবেন? আমি আবারও বলছি, আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি, আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস করি না। কোনো দলের নেতা পার্টিকুলারভাবে যে কোনো রাজনৈতিক সভা বা স্টেজ থেকে বলে দেবে আর সেটাই ফুলফিল বা সাকসেস হবে এমন কোনো ব্যাপার নয়। আমরা দেখেছি, আপনাকে একটা এক্সাম্পল দিই আমি,
এই শওকত বাবুরা একটা সময় বলেছিল বিধানসভার পূর্বে যে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় থেকে যেতে তিনি তার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে, তিনি দিয়েছেন? ওই বাবুকে জিজ্ঞাসা করবেন তো যে আপনার সার্টিফিকেট আপনার কাছে আছে, আপনি বিধানসভায় যান কি না? এরকম ধমক এবং চমক দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য অনেক মন্তব্য দেওয়া যায়, বাস্তবে রূপ পাওয়া যায় না কো। ওই আমি সায়নী ম্যাডামকে একটা উদ্দেশ্য করে বলছি, আপনি একটা গান গেয়ে ভাঙড়ের মানুষের ভোট নিয়েছেন দুয়া আশীর্বাদের মাধ্যমে, আপনি সংসদ হয়েছেন, আপনি যে গান গেয়ে বলেছিলেন দে দে পাল তুলে দে আর হেলা করিস না, আমি আপনার গানের কোট আনকোটে বলছি, আপনার মানুষ জনপ্রতিনিধি তৈরি করেছে, আপনি আর হেলা করবেন না কো। আপনি মানুষের জন্য, মানুষের অধিকার এবং নিজের যে সংসদের যে কেন্দ্র আছে তার সমস্তটাই মালপত্র থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি সমস্ত অনুদান যেন ফুলফিল হয়, ইউটিলাইজ ভালোভাবে হয়, সেই দিকে তাকিয়ে থাকবার জন্য অনুরোধ করছি।